দল বিরোধী কাজের অভিযোগে বরখাস্ত হয়েছেন শান্তনু সেন ও আরাবুল ইসলাম। অভয়কাণ্ডে স্বাস্থ্য ভবনে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন শান্তনু, কিন্তু সেটা কি দল বিরোধী কাজ এখনো বুঝে উঠতে পারেননি রাজ্যসভার প্রাক্তন সাংসদ। কি এমন ভয়ঙ্কর কাজ করলেন আপনি? কোন কাজটা দল বিরোধী করলাম আমি এখনো অবধি সেটা বুঝে উঠতে পারিনি। প্রথমে হারিয়েছিলেন মুখপাত্রের পদ, তারপর হারাতে হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ। এবার আর দলেরও কেউ থাকলেন না তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাকেও ভাঙড়ের একসময় দাপুটে নেতা আরাবুল ইসলামকে একযোগে সাসপেন্ড করল তৃণমূল। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। অভয়কাণ্ডের পর স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি, কিন্তু সেটাই কি একমাত্র কারণ? এখনো বুঝে উঠতে পারছেন না শান্তনু সেন। একজন সাংসদ ছিলেন, আপনি যেভাবে রিপাবলিক বাংলায় এসে দলের জন্য লড়াইটা করতেন, আমি তো অবাক হলাম। মানে কি এমন ভয়ঙ্কর কাজ করলেন আপনি? আমি আজকেও তাদের দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলকে গার্ড করে বিরোধীর সামনে আজকেও কথা বলেছি। হঠাৎ সংবাদ মাধ্যম থেকে জানলাম যে আমি দল বিরোধী কাজ করেছি, সুতরাং কোন কাজটা দল বিরোধী করলাম আমি এখনো অবধি সেটা বুঝে উঠতে পারিনি। প্রতিবাদ করাই কাল হলো শান্তনুর, কটাক্ষ সিপিএমের। এত বড় সাহস! অভয়াকাণ্ডে আমি যখন প্রিন্সিপালকে প্রমোশন দিচ্ছে তখন তুমি তাকে প্রতিবাদ করবে? কখনো হয়? নেত্রী কখনো সহ্য করতে পারে? মানে দল তৃণমূল শান্তনুর বিরুদ্ধে হাতে মাথা কাটা। এদিকে আরাবুল ইসলামকে দল থেকে বের করে ভাঙড়ের কোন্দলে সরাসরি শওকতের পক্ষেই অবস্থান স্পষ্ট করল তৃণমূল। একদিকে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত শান্তনু ও অভিষেক অনুগামী শওকতের প্রতিদ্বন্দ্বী আরাবুলকে একসঙ্গে সাসপেন্ড করে কোন মিশ্র ইঙ্গিত দিচ্ছে তৃণমূল? শওকত মোল্লা সাহেব আর আরাবুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মতানৈক্য চলছে, কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? শান্তনু সেন আরাবুল ইসলামকে বরখাস্ত করেছে দল। দুজনের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগ, কিন্তু ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিরও তো দলকে বারবার অস্বস্তিতে ফেলেছেন। তাদের বিরুদ্ধে কবে পদক্ষেপ হবে? আরে শাস্তি দিতে হলে ফিরহাদ হাকিমকে শাস্তি দেওয়া উচিত। শান্তনু সেন দল বিরোধী কাজ করলে ফিরহাদ হাকিম তো দেশ বিরোধী কাজ করছে। ফিরহাদ হাকিম বলছে বিএসএফ সম্পর্কে, উস্কানি দিচ্ছে বিএসএফ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হিম্মত থাকে উনি ফিরহাদ হাকিমকে দল থেকে বহিষ্কার করবেন। ফিরহাদ, হুমায়ুন, সিদ্দিকুল্লাহদের উস্কানিমূলক মন্তব্যে গোটা দেশে সমালোচনা হয়েছে। তাদের বেলায় কোনো পদক্ষেপ নেই কেন তৃণমূল কংগ্রেসের? তাহলে কি ধরে নিতে হয় ফিরহাদ, হুমায়ুন, সিদ্দিকুল্লাহদেরই সম্পদ মনে করে দল? তাদের উস্কানিমূলক মন্তব্যই আসলে তৃণমূলের তুরুপের তাস। রিপাবলিক বাংলা। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।